আজকে হচ্ছে আমরা ইউটিউব এবং হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনের যে এটা বা ইউটিউব এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের পার্টটা আজকে আমরা শেষ করে ফেলবো, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ই কমার্স লিড জেনারেশনে চলে যাব। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ই কমার্স লিড জেনারেশনের উপর দুইটা ক্লাস নিব, দেন আমরা একদম মার্কেট প্লেসে চলে যাব, যেখান থেকে আমরা ইনকাম করব। মার্কেট প্লেসে চলে যাব। তো আমার যে এটা ছিল, স্যার লিঙ্কডইনটা তো খুলতে পারতেছি না। এন কি হয়েছে, কি সমস্যা? ওই যে আপনি টেমপ্লেট দিয়ে খুলতে বলছিলেন, তারপরে ওপেন হইতেছে না আর কি। তো টেম্পমেল দিয়ে না হইলে এখন এই দিয়ে করেন, মেইন মেল দিয়ে করেন। আপনার মেইন যে মেলটা আছে সেটা দিয়ে করেন। আর কিছু করার নাই তো। আগে হইতো, এখন হচ্ছে সবকিছু হার্ড হয়ে গেছে, কারণ মানুষের মিস ইউজের কারণে হুম। এখন এগুলো সবকিছু দিন দিন হার্ড হয়ে যাচ্ছে আর কি। আগে তো এমনটা ছিল না। আচ্ছা, আমার এটা কোথায়, আপনাদেরকে এই শিটটা দিছিলাম না, লিঙ্ক গুলা দিছিলাম না সবগুলার, ইনফ্লুয়েন্সার লিডসের? জি স্যার। সেটাই জি স্যার, খুঁজতেছি। ডক শিট এটা। স্যার আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তো নষ্ট হয়ে গেছিল। তো এখন কি এই কম্পিউটারে কি উইন্ডোজ দেওয়া লাগবে আবার? না না, আপনি আরেকটা ব্রাউজারে, অন্য আরেকটা ব্রাউজারে হ্যাঁ। খোলেন, মোবাইলের নেট দিয়ে আচ্ছা খোলেন আচ্ছা। আর কি, বা নেটওয়ার্কটা চেঞ্জ করে দিন। যদি আগে ওয়াইফাই দিয়ে খোলেন, এখন মোবাইল থেকে হটস্পট নিয়ে দেন, ওইটা দিয়ে খোলেন। আমি মোবাইল দিয়ে কিন্তু একটা লিঙ্কডইন খুলছি, ওইটা আছে, ঠিক আছে এখনো 3-4 মাস হইছে। এখন তো আবার আপনি বলছেন যে মানে ফেক অ্যাকাউন্ট খুলতে, তাই না? এখন ফেক অ্যাকাউন্ট যেহেতু প্রবলেম হচ্ছে, ওইটা এখন বাদ দেন আপাতত। হ্যাঁ। মানে ফেক অ্যাকাউন্ট বাদ দিব? হ্যাঁ, আচ্ছা দেখেন, এখান থেকে আমরা ওকে। ইনস্টাগ্রাম এবং হচ্ছে টিকটক ইনফ্লুয়েন্স লিস্টটা কিভাবে বের করব। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের কয়েকটা সাইট আছে, অলরেডি কয়েকটা সাইট আছে। এর মধ্যে দেখেন একটা আছে আমাদের AIinfluencer.com, আমরা প্রত্যেকটা সাইটে দেখি। ঠিক আছে, এখান থেকে সবচেয়ে ভালো কাজ করে, যেটা আমি একটু দেখি, এখান থেকে সবচেয়ে ভালো কাজ করে আমাদের আহ টিকটকের জন্য সবচেয়ে ভালো করে হচ্ছে টিকটক স্পাইটা, এই যে এটা। আচ্ছা, সেটাতে আমরা একটু পরে যাচ্ছি। তো এখানে আমাদের কয়েকটাই কাজ করে, এখান থেকে আমাদের কয়েকটা এই যে নুক্সি ইনফ্লুয়েন্সার, এটা খুব ভালো কাজ করে। এখান থেকে আমরা দুই ভাবে কয়েকটা সিস্টেম এটা বের করতে পারি। আচ্ছা, আগে আমরা এই ইনফ্লুয়েন্সার দিয়ে দেখি আমরা এখান থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি। তো দেখেন, এখান থেকে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে জাস্ট এখানে ঢুকি। আমরা দুইটা সাইটের ব্যবহার করে এখান থেকে আমরা এই লিস্টটা কালেক্ট করব আর কি এখান থেকে। এবং ওই যে ইউটিউব ইনফ্লুয়েন্সার লিডস এর ক্ষেত্রেও কিন্তু ওই সাইটগুলা দিয়েও আমরা ইনস্টাগ্রামটা বের করতে পারি। এই যে এখানে যেমন চ্যানেল ক্রোলার আছে, সোশ্যাল ব্লেড, এটাকে আমরা এখানে কাজে লাগাইতে পারি। দেখেন, আচ্ছা এখান থেকে আমরা একদম পূর্ণাঙ্গ একটা লিডস কালেক্ট করি, আগে দেখি। নেটওয়ার্কও প্রবলেম করতেছে। তারপরে চ্যানেল ক্রোলার আছে আমাদের, প্রোফাইল ব্লেড আছে। হুম। আচ্ছা, এটাতে লগ ইন করতে বলতেছে আমাদেরকে।
আমরা একটু গুগল দিয়ে এটাতে লগ ইন করে দেখি কি অবস্থা। এই যে এটাতে আমরা লগ ইন করে ফেলছি। হ্যাঁ, তো এটা দিয়েও আমরা এখান থেকে ইনফ্লুয়েন্সার লিডস কালেক্ট করতে পারি। দেখেন এখানে আমাদের কি কি আছে। এখানে বলতেছে ফাইন্ড ইনফ্লুয়েন্সার। আমরা ফাইন্ড ইনফ্লুয়েন্সার একটা ক্লিক করি। করার পরে একটু ওয়েট করি। ও, আচ্ছা, এখান থেকে এখন আমাদের আসছে কি যে ইনস্টাগ্রাম, টিকটক, যে তুমি এখান থেকে কারটা বের করবা, ইনস্টাগ্রামেরটা বের করবা না টিকটকেরটা বের করবা, এখান থেকে এরকম একটা আসছে। তো এখান থেকে দেখেন আমাদের ইনস্টাগ্রামটা এখান থেকে আমাদের ডিফল্ট ভাবে সেট করা আছে। ইনস্টাগ্রামটা আমাদের এখান থেকে সেট করা থাকবে, সমস্যা নাই। নেট তো প্রবলেম করে কেন? সাইট যে ওপেনই হয় না। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন এখান থেকে আমরা একটু এটাতে দেখি। তো এখানে আমরা একটু ফিল্টার করে হ্যাঁ, এখান থেকে দেখেন ফিল্টারিং করা যাচ্ছে। যে ইউজার নেম দিয়ে যদি আমরা এক একটা ইন্ডিভিজুয়াল বের করতে চাই সেটা করতে পারবো। এখানে লোকেশন, আমরা একটা লোকেশন দিই এখান থেকে যে ইউএসএ। ইউএসএ লোকেশন দিলাম, ক্যাটাগরি দেই এখান থেকে। তো ক্যাটাগরি দিতে পারি আমরা যে কোনো ধরনের ক্যাটাগরি, সাপোজ হচ্ছে মিউজিক নিয়ে যারা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারের কাজ করতেছে তাদেরকে বের করব। ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিব। তারপর এখান থেকে জেন্ডার আছে, জেন্ডারটাকে আমরা অল জেন্ডার করে দিলাম। যদি ক্লায়েন্ট মেল বলে, ফিমেল মেল বলে, তাহলে সেটাও নিতে পারবো। এখানে সবচেয়ে ভালো কাজ করে চ্যানেল ক্রোলার, ওইটাতে আমি আসতেছি। কোয়ালিটিটা এখান থেকে না দিলে চলবে, এবং ফলোয়ার, যে তার ইনস্টাগ্রামে কত ফলোয়ার দরকার, আমরা 10কে থেকে 100কে দিলাম। হ্যাঁ, যে 10 কে উপরে, 10কে থেকে 100কে ফলোয়ার যারা আছে তাদেরকে দরকার। তাহলে হচ্ছে সার্চ ইনফ্লুয়েন্সারে একটা ক্লিক করলাম। আচ্ছা, এইটাতে যখন আমরা এখানে ক্লিক করছি তাহলে দেখেন আমরা যে রিকোয়ারমেন্ট গুলা এখানে দিছি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তাদের প্রোফাইল গুলা এখান থেকে অন হয়ে গেছে। অর্থাৎ এই রিকোয়ারমেন্টে ইউএসএ মিউজিক নিয়ে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করতেছে এরকম হচ্ছে 100 পিপল আছে। এবং এই 100 পিপলের প্রোফাইল কিন্তু আমাদের এখান থেকে অন হয়ে গেছে। 100 পিপলের প্রোফাইলটা কিন্তু আমাদের এখান থেকে অন হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করে তাদের প্রোফাইল গুলাকে নতুন একটা ট্যাবে অন করব। তো দেখেন তার প্রোফাইলটা নতুন একটা ট্যাবে এখান থেকে অন করতে হবে, এবং এখান থেকে তাদের ইনফরমেশন গুলা নিব। ওয়েট করি আমরা একটু। দেখেন এখান থেকে আমরা কি কি পাই, এখান থেকেও আমরা পাইতে পারি। অথবা এই যে এখানে লেখা আছে ভিউ ইনস্টাগ্রাম, ভিউ ইনস্টাগ্রাম হলে কি হবে, তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখান থেকে অন হবে। এই যে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখান থেকে অন হয়েছে। তাহলে এখান থেকে ক্লায়েন্ট আমাদের কাছে চাইবে কি? ক্লায়েন্ট আমাদের কাছে কি চাইবে? ক্লায়েন্ট আমাদের কাছে চাইবে হচ্ছে তার ইনস্টাগ্রামের প্রোফাইলের লিংক। এটা কি বলেন তো? এটা এটা কি আমাদের? ইউজার নেম। নেম স্যার, আচ্ছা, নেম। আমরা একটা এক্সেল শিট নেই যে আমাদের কাছে কি কি চাইবে। তাহলে 1 নাম্বার চাপে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম নেম। ইনস্টাগ্রাম নেম, তারপরে চাইবে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক। প্রোফাইল লিংক, তারপরে চাইবে কি বলেন তো? ইনস্টাগ্রাম ফলোয়ার, তারপরে কি চাইবে? ইমেল, তাই না? তারপরে এভারেজ লাইক কমেন্টটা চাইবে না?
এভারেজ লাইক, তারপরে কি যাবে? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার ক্লিয়ার। জি এভারেজ স্যার শুনতে পাচ্ছি। কমেন্ট, তারপরে কি যাবে এখানে? এঙ্গেজমেন্ট রেশিও। এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট রেশিও, তারপরে কি যাবে স্যার? তারপরে হচ্ছে আমাদের লোকেশন, লোকেশন আছে, তারপরে নিশ আছে, তাই না? এখানে আমরা যদি এর আগে একটা দিতে পারি কি, এখানে নিশটাকে দিতে পারি, নিশ, সে কোন নিশ নিয়ে কাজ করতেছে। মোটামুটি এই জিনিসগুলা বেসিক্যালি তারা এখান থেকে চাইবে। এখন আমরা দেখেন এখান থেকে কি কি বের করতে পারি। এখান থেকে আমি তার নামটা পাইছি, ইনস্টাগ্রাম যে নামটা, সেই নামটা পাইছি। এটা হচ্ছে তার ফুল নেম, আর এটা কি, এটা কি, এটা হচ্ছে তার ইউজার নেম। এটা ফুল নেম না বলেন তো? এটা কি তার ফুল নেম? না, এই যে ব্রায়ান জেসুস জি স্যার। সেভেডলো, এটা জি হচ্ছে স্যার। তার জি ফুল নেম। স্যার। ফুল নেম বললে দিব, এখন আমি ইউজার নেমটা সাপোজ নেই। আর এটা কি আমাদের ইনস্টাগ্রাম, তার প্রোফাইলের ইউআরএলটা। আচ্ছা, তারপরে এখন আমাদের আরো কি লাগবে দেখি। প্রোফাইলে কি, তার ফলোয়ার কত? তার ফলোয়ার তো আমরা এখান থেকে পাচ্ছি যে তার ফলোয়ার হচ্ছে 28.9 কে। এখন তো অনেক ইনফরমেশন এখনো বাকি, তাই না? এখন সেই ইনফরমেশন গুলো কিভাবে বের করব দেখেন। এখন হচ্ছে আমাদের একটা সাইট আছে, আমি যেটা বলছিলাম যে আমাদের একটা সাইট আছে, সেই সাইটটার নাম হচ্ছে কি socialblade.com। আমরা এই সাইটটাতে চলে যাব। আমি বেসিক্যালি এইভাবেই করি। তাহলে দেখেন এখান থেকে আমি কি করব, তার এই যে ইউজার নেমটাকে কপি করছি, সেখান থেকে আমি এখানে লেখা আছে ইউটিউব, এটার অ্যারোতে ক্লিক করে এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দেন। করে এখান থেকে তার ইউজার নেমটাকে এখানে দিয়ে দেন, এই যে এটা তার ইউজার নেম না, এটা তার ইউজার নেমই দিয়ে এখানে এন্টারে ক্লিক করে তার ইউজার নেমটা এখান থেকে আমরা সার্চ করি। সার্চ করার পরে ওয়েট করি একটু, আসবে। সময় লাগতেছে কেন? স্যার আপনার নেট প্রবলেম। মনে হচ্ছে। আচ্ছা, তার ইনফরমেশন কি নাই এখানে নাকি? তার ইনফরমেশন মেবি তারা পায় নাই খুঁজে, একটু দেখি। পাওয়ার কথা। এত প্রবলেম করে। আচ্ছা, আমরা একটু আরেকটা দেখি, আরেকজনের ইনফরমেশন দেখি। এখান থেকে এটা আসতেছে না কেন বুঝতেছি না। এই যে এখানে এই যে এঙ্গেজমেন্ট রেট, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এগুলো সব চলে আসে। এবং দরকার হচ্ছে তার মেল, মেলও আমরা এখান থেকে অনেক সময় পেয়ে যাই। আচ্ছা, আমরা একটু আরেকজনের প্রোফাইল দেখি, তারপর একটু ক্লিয়ার হবো। ধরেন এখান থেকে এখন এই লোকের প্রোফাইলটা দেখি, ধরেন একটা কোনো সামহাও এটা বের করতে পারি নাই। তো এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করব, আর একটা একটু ট্রাই করি আমরা। সবচেয়ে ভালো কাজ করে কিন্তু চ্যানেল ক্রলারটা, সেটা আমি দেখাবো, একটু ওয়েট করে। তো এখান থেকে আমরা কি করব, ভিউ ইনস্টাগ্রামে একটা ক্লিক করব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এটা কি, এটা তার ইউজার নেম না? এটা হচ্ছে তার ইউজার নেম। যদি ক্লায়েন্ট ফুল নেম চাইতো, এখানে তার ফুল নেম কোনটা? এই যে এটা কি তার ফুল নেম না? স্যার এই যে নিচেরটা। এই যে মেসন জে ভি, এটা কি তার ফুল নেম না? এটা হচ্ছে তার ফুল নেম, তাই না? স্যার
আচ্ছা, এখান থেকে তার Yes. ইউজার নেমটাকে আমরা নিছি, এই যে এটা হচ্ছে তার ইউজার নেম, এটাকে আমরা নিছি, এই যে এটা এটা হচ্ছে কি তার ইউজার নেম। ওকে, দেন হচ্ছে এখান থেকে এটা হচ্ছে তার কি ইনস্টাগ্রাম লিংক, এই যে এটা তার ইউজার নেম, সরি আমি কোথায় দেখি, এই যে এটা তার ইউজার নেম, এটা তার ইনস্টাগ্রাম লিংক, এটা হচ্ছে তার টোটাল ফলোয়ার। ওকে, এটা হচ্ছে তার টোটাল ফলোয়ার। তারপরে আমার লাগবে কি এখান থেকে তার ব্যক্তিগত ইনফরমেশনটা। আচ্ছা, আমরা তার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য এই সোশ্যাল ব্লেডে চলে আসবো, সোশ্যাল ব্লেডে এসে তার ইউজার নেমটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখেন অ্যাড ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে পেয়ে যাব এখন। একটু অ্যাড করেন। তার এখানে কি কি দেখাচ্ছে, এখান থেকে তার ফলোয়ার র্যাঙ্ক দেখাচ্ছে, এঙ্গেজমেন্ট র্যাঙ্ক দেখাচ্ছে। ওইটা আমাদের দরকার নেই, আমাদের এক্সাক্টটা দরকার, ওইটা একটু আসুক। তারপর এখান থেকে আরো কি কি পাই এটা একটু দেখেন। এখান থেকে হচ্ছে তার ইমেলটা দরকার। এখন ইমেলটা কিভাবে বের করবো, এই যে এখানে একটা লিংক অ্যাড করা আছে, ঠিক আছে, এই লিংকটাতে আমরা একটা ক্লিক করে দিই, ওইটা দিক দিয়ে রিফ্রেশ হইতে থাক। যেটা আসতেছে না কেন বুঝলাম না কিছু, লগ ইন করে দেখি। হ্যাঁ, লগ আর লগ আউট ছিল দেখে মেবি আসে না, একটু লগ ইন করে দেখি। এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে, দেখছেন? এখন আসছে না, দেখেন তো। জি স্যার। তার অ্যাভারেজ লাইক হচ্ছে কি, এই যে এখান থেকে দেখেন তার এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 0.04%, মানে এঙ্গেজমেন্ট রেট খুবই কম তার, হ্যাঁ, ফলোয়ার অনুযায়ী। তার কারণে তার অ্যাভারেজ লাইক হচ্ছে 20.81, অ্যাভারেজ কমেন্ট হচ্ছে 2.81। এটা হচ্ছে তার অ্যাভারেজ লাইক কমেন্ট। আর এখান থেকে দেখেন তার ইয়াটাও পাবো আমরা। এখান থেকে তার এই যে এখানে যে একটা লিঙ্ক আপ করা আছে, ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সার ক্ষেত্রে কিন্তু এরকম একটা লিঙ্ক আপ করা থাকে, হ্যাঁ। তার এঙ্গেজমেন্ট কিন্তু এমনিতেও খারাপ, আসলেই খারাপ। দেখেন আমার এই যে এখানে একটা এক্সটেনশন আছে, সোশ্যাল আইকিউ। সোশ্যাল আইকিউ কিন্তু তার এঙ্গেজমেন্টটা এখানে দেখাচ্ছে যে মাত্র 0.08 এঙ্গেজমেন্ট, যে মাত্র 38টা লাভ ডিরেক্ট, 18টা লাভ ডিরেক্ট। তার মানে সে, তার ফলোয়ার আছে ভালো, বাট তার এঙ্গেজমেন্ট খুবই কম, লাইক কমেন্টের পরিমাণ খুবই কম, এই যে 6টা লাইক 0টা কমেন্ট। কারণ সোশ্যাল আইকিউ খুবই ভালো সাইট, তো এখান থেকে তাদের এই লিঙ্কটিতে বা এরকম একটা লিঙ্ক আপ করা থাকে ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সারের। সেখানে যায় কি করবেন, সেখানে তাদের দেখবেন যে এই যে দেখেন লেখা আছে মেসন যে বে ইমেল, দেখছেন? এখানে ক্লিক করলে তার ইমেলের সাথে যোগাযোগ করতে পারবো, অথবা তাদের কারো কারো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে ঢুকলে ওয়েব রিসার্চ যেহেতু করছেন, ওয়েবসাইট থেকে কিভাবে ইমেল খুঁজতে হয় সেটাও দেখছেন। অথবা তাদের এই ইউটিউবে খুঁজবেন। এখন ইউটিউব থেকে কিভাবে মেল বের করা যায় সেটাও তো আপনারা জানেন, জানেন না বলেন তো? জি স্যার। এখন এই যে তার মেইলের উপরে একটা ক্লিক করলে আমরা তার মেইলে ঢুকতে পারবো। কি অবস্থা, মেইল এমন দেখাচ্ছে কেন? অথবা ইউটিউব থেকে কিভাবে বের করতে হয় সেটাও সবাই জানেন, এই যে ধরেন তার ইউটিউবে চলে আসছে। এখন ইউটিউবে আইসা এখানে তার ইউটিউবে চ্যানেলে ঢুকার পরে আমরা কি করব, এই যে এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেলে, তার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন কোথায়, এই যে মোর অপশনে যান। মোর অপশনে যাওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসেন। আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে কি ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্যাপচারটাকে পূরণ করে দেন, সাবমিট করেন। এই যে তার মেল পাইছেন, মেল পাইছেন। জি স্যার। জি স্যার। আর সোশ্যাল আইকিউ থেকে আমরা কি কি পাইছি, সোশ্যাল আইকিউ থেকে পাইছি তার এঙ্গেজমেন্ট রেটটা পাইছি, তার এভারেজ লাইকটা পাইছি, তার এভারেজ তার এভারেজ কি কমেন্টটাও আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন জাস্ট সিম্পলি এখানে কি করব, আমরা তার ইনস্টাগ্রামের যে নামটা আছে সেটা এখান থেকে দেই। তার ইনস্টাগ্রামের নাম এটা, তার ইনস্টাগ্রামের প্রোফাইলে যে লিঙ্কটা আছে সেই ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্কটা দেই। তার ইনস্টাগ্রামে যে টোটাল ফলোয়ার আছে সেই টোটাল ফলোয়ারটা আমরা এখান থেকে দেই। আর নিচটা আমরা জানি, তার যে ইমেলটা আছে নিচ তো ক্লায়েন্টই দিবে আমাদেরকে যে তার নিচ কি। তার এভারেজ লাইক যেটা আছে তার এভারেজ লাইক দিব, তার এভারেজ কমেন্ট যেটা আছে তার এভারেজ কমেন্টটা দিব, তার এঙ্গেজমেন্ট রেশিও যেটা আছে, তার এঙ্গেজমেন্ট, ও সরি এটা না, তার এঙ্গেজমেন্ট রেশিও কত, এই যে এটা,
তাহলে দেখেন কিছু বাদ আছে যেটা আমরা পাই না স্যার, আর হ্যাঁ লোকেশনটা স্যার। জানি ইউএসএ। তাহলে সব পাচ্ছি না বলেন তো। জি স্যার। তাহলে এই সাইট থেকে কিভাবে এটা বের করতে হবে এটা সবাই দেখছেন। আচ্ছা, গেল এটা। তারপরে আমরা দেখি যে আমাদের সবচেয়ে ভালো কাজ করে, আমি যেটা বলছিলাম যে চ্যানেল ক্রোলার যে সাইটটা, এটা ইনস্টাগ্রামের জন্য বেস্ট। তবে সোশ্যাল আইকিউটার সাথে লাগবেই, সোশ্যাল আইকিউ এর হেল্প আমাদের অবশ্যই লাগবে, সোশ্যাল আইকিউ ছাড়া আমাদের হবে না। আচ্ছা, তাহলে আমরা চ্যানেল ক্রোলার একটু দেখি যে চ্যানেল ক্রোলার আমাদেরকে কি কি দেয়। তো অ্যাড করি। তাহলে এটা থেকেও আপনারা বের করতে পারেন, এটা থেকেও বের করতে পারেন, দেন হচ্ছে আমরা চ্যানেল ক্রোলার থেকেও বের করতে পারি। ওয়েট করি, কি ব্যাপার, এটা আসতেছে না কেন? তাহলে আপনারা ওই যে ইয়াটাতে সোশ্যাল ব্লেড যে সাইটটা আছে, এই যে সাইটটা, সোশ্যাল ব্লেডের লিঙ্কও দেওয়া আছে আপনাদের শিটে। হ্যাঁ, সোশ্যাল ব্লেড সাইটটাতে লগ ইন করে নিতে হবে, একটু লগ ইন করে নিন। এটা ইউটিউব ইনফ্লুয়েন্সার ক্ষেত্রেও আমি দেখাইছি, এই যে সোশ্যাল ব্লেড, এটাতে একটু লগ ইন করে নিন। হ্যাঁ, আচ্ছা। এখানে আমাদের আরো অনেকগুলা সাইট আছে, সবগুলা সাইট আপনারা ট্রাই করে করে দেখবেন যে কোনটা বেশি ভালো কাজ করে, সবগুলা দিয়ে করবেন, কোনোটা বাদ লিখেন না। এটা এখনো আসতেছে না, দেখি অন্যগুলা একটু সার্চ করে দেখি ওইগুলার কি অবস্থা। যেমন এই একটা আছে, এই যে একটা আছে ninjaoutreach.com, এগুলা তেমন একটা করে না, এগুলা আগে ভালো কাজ করতো, আগে সবগুলা সাইটে মোটামুটি ভালো কাজ করতো, এখন তো ম্যাক্সিমাম এখান থেকে হচ্ছে পেড করে ফেলছে তো। এখন সবাই হচ্ছে বাণিজ্যিক ওয়েতে থিঙ্ক করে আর কি, এখন আর কেউ এরকম ফ্রি দিতে চায় না। এই যে এটা আমাদের একটা আছে যে নকশি ইনফ্লুয়েন্সার, তবে এটা এটা আমাদের জন্য সবচেয়ে কাজ করে হচ্ছে ইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, নক্সি ইনফ্লুয়েন্সার, এটা এটা আমাদের টিকটকের জন্য কাজ করা যায়, ইনস্টাগ্রামের জন্য করা যায়। যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম এখান থেকে সিলেক্ট করেন, করে এখান থেকে কি করতে পারেন, এখন এই যে বলছে সার্চ ইনফ্লুয়েন্সার, অর্থাৎ এখান থেকে ইনফ্লুয়েন্সারদের ইউজার নেম দিয়ে ইন্ডিভিজুয়াল ডাটাগুলো বের করা যায়। আর ডাইরেক্ট যদি আমরা সার্চ করে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখি এঙ্গেজমেন্ট। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়াল ডাটা বের করার জন্য, মানে একজন একজন ব্যক্তির ডাটা গুলা বের করার জন্য আমাদের এই নক্সি ইনফ্লুয়েন্সার সাইটটা ভালো। মানে ধরেন আপনি কারো ইউজার নেম আইনা এখানে সার্চ করলে, সেক্ষেত্রে তার এখান থেকে হচ্ছে আপনি ভালো ডাটা পাবেন আর কি। হ্যাঁ, ভালো মতো পাবেন। আচ্ছা, চ্যানেল ক্রোলারটা আসতেছে না কেন, এটার মানে তো বুঝলাম না। আর নতুন করে দেন। দেখতেছি, নতুন একটা ট্যাবে দিই। ক্লিক অ্যানালিটিক্স তো ভালো সাইট দেখি। ও, ক্লিক অ্যানালিটিক্সটা খুবই ভালো ছিল, এখন আর ভালো নাই। এটা এখন ই করে ফেলছে, ফুললি ফিট করে ফেলছে। এটা এখন হচ্ছে আমাদের ফুল ফিট করে ফেলছে। এটা দিয়ে অর্থাৎ এই যে ক্লিক অ্যানালাইটিক্স সাইটটা দিয়ে চমৎকার ভাবে মানে লিডস কালেক্ট করা যেত, সবচেয়ে বেস্ট সাইট ছিল এটা। কিন্তু এটা হচ্ছে এখন ফুল ফিট করে ফেলছে। আচ্ছা, চ্যানেল ক্রোলারে সম্ভবত কি কোনো সার্ভারের সমস্যা নাকি, সবগুলা সাইট আসতেছে, এটা আসতেছে না, এই যে আসছে। এটা আবার কোন দিন ফিট করে ফেললে হঠাৎ করে আল্লাহ জানে। মানে কাজ করি করি হঠাৎ করে একদিন যাই দেখি যে একদম ফুল ফিট করে ফেলে, মানে এরকম হচ্ছে অবস্থা। তো দেখেন চ্যানেল ক্রোলারে আপনি কিভাবে কাজ করবেন, দেখেন এখানে চ্যানেল ক্রোলারে আমরা ঢোকার পরে এখানে আমাদের কতগুলো ফিল্টারিং অপশন দিচ্ছে। দেখেন কি কি ফিল্টারিং অপশন দিচ্ছে, দেখেন এখানে এক নাম্বার বলতেছে ক্যাটাগরি, এখানে আপনি ইন্ডিভিজুয়ালি বের করতে পারবেন। তো এখানে বলতেছে ক্যাটাগরি, তাহলে ইনস্টাগ্রামে যে কয়টা ক্যাটাগরি আছে সবগুলো এখানে আছে। এখন আপনার কোন ক্যাটাগরির দরকার, ধরেন এখানে আপনি মিউজিকে নিবেন, এই যে মিউজিক ক্যাটাগরি দিবেন। সার্চ করাটা এখন সবাই পারেন, ল্যাঙ্গুয়েজটা আমাদের অবশ্যই ইংলিশ দিব। কান্ট্রিটা ধরেন আমার ইউনাইটেড স্টেট দিলাম।
এখন বলতেছে সাবস্ক্রাইব। এখানে এটা কোনটার জন্য আসছে? ইউটিউব। ও, এটা তো আমার ইউটিউবের জন্য কাজ করে, এটাতে হবে না। হুম, ওয়েট, ওইটা ইউটিউবের জন্য কাজ করে, ওইটা দিয়ে হবে না। আপনারা এটা দিয়ে এখন কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে আমাদের এই যেটা এখন দিছি এইমাত্র কাজ করে দেখেছি কোনটা। স্যার এআই। হ্যাঁ, তাহলে এটা দিয়ে এআই না, এইমাত্র যেটা দিয়ে কাজ করলাম ওইটা কোনটা? যার হ্যাঁ, স্যার এআই ইনফ্লুয়েন্সার কেটে দিচ্ছেন মনে হয় আপনি। মেবি কেটে ফেলছি। হ্যাঁ, তাহলে এটা দিয়ে কাজ করতে হবে আপনাদের এখন আপাতত। এই এআই ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ করতে হবে, এবং ক্লিক অ্যানালাইটিক্স দিয়ে আপনারা দেখতে পারেন যে আসলে এখন কিছু করা যায় কিনা। আমি তো দেখলাম যে এটা এখন ফুল ফিট করে ফেলছে আর কি, ইনস্টাগ্রামের জন্য এটা এখন ফুললি ফিট করে ফেলছে ক্লিক অ্যানালিটিক্সটা। ফ্রি ইনস্টাগ্রাম দেখতেছি। তাহলে আপনারা ওইটা দিয়ে এখন কাজ করেন বেশি। হ্যাঁ, ওইটা থেকে শুধু ইউজার নেমটা আইনা আইনা এখানে আমাদের সোশ্যাল ব্লেডে ফালাইলে সোশ্যাল ব্লেড থেকে আপনি মোটামুটি সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। শুধু এখান থেকে আইনা আইনা সোশ্যাল ব্লেডের মধ্যে এখানে রাখলেই হবে। তারপরে আরো সাইট যেগুলা দিছি আমি, লিঙ্কগুলা একটা একটা করে একটু দেখতে পারেন আর কি। যে লিঙ্কগুলা দিছি একটা একটা করে দেখতে পারেন, দেখেন এখানে আরো অনেকগুলা লিঙ্ক আছে। এখান থেকে একটু দেখেন যে কোনটা বেশি ভালো কাজ করা যায়। যেমন এখানে কি দিছি, নিনজা আউটপিস একটা আছে, এই যে এটা, এগুলা, এই যে এটা তো ওপেন করছি, এটা কেমন কাজ করে কে জানে এখন। এটা নিয়ে আমি এখনো কাজ করি নাই যদিও, দেখেন এখানে আমাদের কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে অলরেডি। এটা দিয়ে ইনস্টাগ্রামও বের করা যায়, ইউটিউবে বের করা যায়। এখানে কতগুলো ক্যাটাগরি অলরেডি দেওয়া আছে, বিউটি, ফ্যাশন, ফিটনেস, ক্লোথ, লাইফস্টাইল। আপনার কোনটা দরকার? সাপোজ হচ্ছে আমার এখান থেকে ফিটনেস দরকার, আমি এখান থেকে ফিটনেসটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে ফিটনেস ক্যাটাগরি যতগুলা আছে সবগুলা চলে আসছে। কিন্তু আমার তো সব দরকার নেই, আমার আলাদা এখান থেকে কি লাগবে, লোকেশন লাগবে, তাই না? অথবা এই যে এখানে লেখা আছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে এখান থেকে ফিল্টারিং করেন যে এঙ্গেজমেন্ট রেটটা কত দরকার। যদি ক্লায়েন্ট স্পেসিফিক বলে দেয় যে ভাই তুমি আমাকে 2%-এর উপরে দিতে হবে, তাহলে আমরা এই যে 2 থেকে 5%টাকে সিলেক্ট করে দিব। বা এখান থেকে আরো আপনি ম্যানুয়ালিও দিতে পারবেন কত থেকে কত পার্সেন্ট চাচ্ছেন। তখন ফলোয়ার আমাদের কাছে 20,000-এর উপরে যারা তাদেরকে যাচ্ছে। ক্যাটাগরিতে দিলামই ফিটনেস, এবং লোকেশনটা দিব কি আমরা, ইউএসএ, তাই না? লোকেশন ইউএসএ নাই, ইউনাইটেড, এই যে ইউনাইটেড, কি রে বাবা, এটা কি আমেরিকাদের জন্য নাই? মেবি আচ্ছা, ইউনাইটেড কিংডমে দিলাম। দিয়ে এখান থেকে কি করবো, আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করার পরে দেখেন এখন ইউনাইটেড কিংডমে যারা ফ্যাশন বা ফিটনেস এটা নিয়ে কাজ করতেছে ইনস্টাগ্রামের মধ্যে, অর্থাৎ ফিটনেস নিশ নিয়ে যারা কাজ করতেছে ইনস্টাগ্রামে, যাদের এঙ্গেজমেন্ট রেট 2%-এর বেশি, যাদের ফলোয়ার গুলা হচ্ছে 48K-র বেশি, আমরা তাদেরকে অলরেডি এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন এখান থেকে জাস্ট কি করব, আমরা একজন একজন করে পার্সন এখান থেকে দেখতেছি যে এখান থেকে এটা হচ্ছে তার ফুল নেম, এটা হচ্ছে তার এঙ্গেজমেন্ট রেট, এটা হচ্ছে তার টোটাল এভারেজ লাইক কত, এগুলা। অথবা আমরা এটাকে কি করব, এখান থেকে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবে এখান থেকে ওপেন করে নিব। আর আপনারা এটাকে সাইন ইন চাইলে সাইন ইন করে নিন, যার সিস্টেমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সিস্টেমটা বুঝেন। তাহলে দেখেন এখান থেকে আহ, তার ফুল যে নেমটা, সেই নেমটা চলে আসছে, এটা হচ্ছে তার ফুল নেম। তারপরে এটা হচ্ছে কি তার ফলোয়ার সংখ্যা, যে তার টোটাল ফলোয়ার কত, তার টোটাল ফলোয়ারটা এখান থেকে চলে আসছে।
এবং এখানে বলতেছে ক্লিক ফর ইমেল, যে তার ইমেলের জন্য এখানে ক্লিক করো। আচ্ছা, এখানে তার ইমেলের জন্য ক্লিক করলে কি কিছু দিবে? দিবে না, কারণ এখানে তারা পেইড চাচ্ছে। তো এখান থেকে তো আমরা অনেক ইনফরমেশন চাইলেও নিতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব? তার ইউজার নেমটা এখান থেকে হাইড করে ফেলছে, তার ইউজার নেমটাও এখান থেকে আমাদের হাইড করে রাখছে। তাহলে আমরা কয়েকভাবে বের করতে পারি। তার এই নামটাকে এখান থেকে কপি করে এখানে আমরা গুগলে পেস্ট করতে পারি। যেহেতু সেই ইনফ্লুয়েন্সার, তার ইনস্টাগ্রামটা চলে আসবে। এই যে দেখেন তো, তার ইনস্টাগ্রামটা চলে আসছে না? আসছে? জি স্যার। এই যে তার ইনস্টাগ্রাম প্রোফাইল না, এটা দেখেন তো। এই যে এটা আর এটা কি এক না? এক লোক জি না? স্যার। তাহলে এখান থেকে এইভাবে বের করছি। বের করার পরে আমার শুধু তাদের ইয়াগুলা দরকার। তাহলে দেখেন, এখান থেকে যখন আমি এইভাবে বের করছি, এখন তার ইউজার নেম পাচ্ছি, এখন তার ইনস্টাগ্রাম লিংক পাচ্ছি। হ্যাঁ, দেন হচ্ছে এখন তার টোটাল কতগুলো ফলোয়ার আছে সে ফলোয়ার পাচ্ছি, সে কাকে ফলো করতেছে সেটা পাচ্ছি। তারপরে হচ্ছে তার মেইল দরকার হইলে তার মেইল অনেকের এখানে লেখা থাকবে, না লেখা থাকলে এই যে এখানে লিংক আপ করা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম লিংক আপ করা থাকে। আর তার এই ইউজার নেম নিয়ে তো আমরা সোশ্যাল ব্লেডের মধ্যে সার্চ করলে তার ইয়াটাও পেয়ে যাব, তার অ্যাভারেজ লাইক কমেন্ট পেয়ে যাব। এই যে তার ইউজার নেম নিলাম, এন্টার করলাম। এখন দেখেন এখান থেকে তার অন্যান্য ইনফরমেশন পেয়ে যাচ্ছে, যে তার এঙ্গেজমেন্ট রেট 0.42, তার অ্যাভারেজ লাইক 160.56, তার অ্যাভারেজ কমেন্ট 1.69। তার মানে এই ইনফরমেশন গুলো আমরা সোশ্যাল ব্লেড থেকে পাচ্ছি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাচ্ছি, তার ইমেল, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে দেখবেন যে তার ইয়াটাও পেয়ে যাবেন, ইমেলটা পেয়ে যাবেন। দেখেন এই লিঙ্কে ক্লিক করছি, আমাদেরকে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে, নাকি এটা কিসে নিয়ে আসছে? কোন একটা লিঙ্কে নিয়ে আসছে, দেখি এটা কিসের। যাই হোক, এখান থেকে এই যদি ইউটিউবে আনে, তো ইউটিউব থেকে কিভাবে মেলটা নিতে হয় সেটা তো আপনারা জানেনই। ঠিক একইভাবে তাদের মেলটা ওই দিক থেকে নিয়ে নিবেন। তাহলে এই যে সাইটগুলো আছে, এই সাইটগুলো আর বাকি সাইটগুলোকেও আপনারা এরকম দেখবেন একটা একটা করে। বাকি সাইট যেগুলো আছে এগুলো প্রত্যেকটাকে দেখবেন। হ্যাঁ, যেহেতু আমি এখানে লিংক দিয়ে দিছি, তার মানে প্রত্যেকটাই আমাদের এখানের সাইট। এখন আপনারা শুধু এটা কি এখান থেকে দেখবেন আর কি, একটা একটা করে বের করে দেখবেন। নক্সি ইনফ্লুয়েন্সার, এটা কি বের করছিলাম? কোলাবিস্টর সাইটটা খুবই চমৎকার একটা সাইট ছিল। হ্যাঁ, কোলাবিস্টরটা, দেখি কোলাবিস্টরটাতে যাই। এই যে কোলাবিস্টর থেকে আপনারা বের করতে পারেন, এটা এটা আরো ভালো, এটা আরো ভালো। এখানে কি করবেন, এই যে প্ল্যাটফর্ম, বলতেছে ভাই তুমি কোন প্ল্যাটফর্মের লিড চাচ্ছ? ভাই আমি তো হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রামে চাচ্ছি, ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তোমার ক্যাটাগরিটা কি, তুমি কোন ক্যাটাগরি চাচ্ছ? আমি ইনস্টাগ্রামেতে যারা যারা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করে তাদেরকে যাচ্ছি, দিলাম। এটা সিলেক্ট করে করে এখান থেকে কি করবো, আমরা এখান থেকে সার্চ করব। করার পরে আমাদের আরো ফিল্টারিং অপশন আসবে। প্রথমে দুইটা ফিল্টারিং করার পরে সার্চ করার পরে অন্য অন্য ফিল্টারিং অপশন গুলো আসবে। এখন বাকি ফিল্টারিং করব, যে ভাই তুমি এখান থেকে যাদেরকে চাচ্ছ তাদের ফলোয়ারটা কত হওয়া উচিত। তা আমি এখান থেকে দিলাম যে হচ্ছে এখান থেকে আমার ফলোয়ারটা মিনিমাম 50,000-এর উপরে হওয়া উচিত, আর উপরে যা যায়। তাহলে এখান থেকে এটা দিয়ে এটাকে এখান থেকে সেভ করে দিলাম। ওকে, হচ্ছে যে তোমার এখানে লোকেশনটা কোথায়। ওকে, লোকেশনটা আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখানে যদি সিটি চাই, স্পেসিফিক যদি কোনো সিটি দরকার হয় তাহলে সেটাও আমরা দিতে পারি। দেন এখান থেকে আমরা এটাকে সেভ করে দিলাম। তারপরে বলতেছে যে প্রাইস, প্রাইস দরকার নাই। প্রাইস মানে হচ্ছে ওই ইনফ্লুয়েন্সারদেরকে তো একটা টাকার বিনিময়ে হায়ার করতে হয়, যে তাদের কত টাকা থেকে শুরু করে তারা তাদের বিজ্ঞাপনগুলা, সেটা আমি দিলাম না। জেন্ডার, যে কোন জেন্ডারের লোক দরকার, যদি মেল হয় মেল, ফিমেল হইলে ফিমেল। ধরেন ফিমেল দরকার হইলে আপনি ফিমেল সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ করে এটাকে সার্চ করেন। এখন দেখেন যত ফিমেল ইনফ্লুয়েন্সার আছে যাদের ফলোয়ার আমাদের আমাদের বলে দিছে, যে ধরেন 50,000-এর বেশি, যারা হেলথ এন্ড ফিটনেস নিয়ে কাজ করে, এই টাইপের যত ইনফ্লুয়েন্সার আছে, এটা সবচেয়ে বেস্ট সাইট ইনস্টাগ্রামের জন্য। এখন আমরা কি করব, দেখেন এখানে তাদের রেট গুলো বলা আছে, যে তারা কত দামে কাজ করে। ধরেন সে একটা পোস্ট করলে তাকে এখান থেকে $1500 দিতে হবে একটা পোস্টের জন্য। এখন আমরা জাস্ট সিম্পলি কি করব,
তার প্রোফাইলটাকে এখান থেকে নতুন একটা ট্যাবে এখান থেকে ওপেন করে নিব। বুঝতেছেন? সবাই বুঝতেছেন? জি স্যার। Yeah, বুঝলে গুড, না বুঝলে ভেরি গুড, তাই না? দেখেন জি তার স্যার। এখান থেকে ফুল নেমটা দেওয়া আছে, তার এখান থেকে তার লোকেশনটা দেওয়া আছে, তার ক্যাটাগরিটা দেওয়া আছে যে সে এই ক্যাটাগরি নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে তার নিশ আর কি, নিশ ক্যাটাগরি বা নিশ, এটা হচ্ছে তার ফুল নেম। হ্যাঁ, এখন আমরা এখানে এই যে তার ইনস্টাগ্রাম এই যে ফলোয়ার লেখা আছে বা ইনস্টাগ্রাম আইডিটা লিংক আপ করা আছে, এটাতে একটা ক্লিক করলে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা অন হবে। হচ্ছে না কেন? ওয়েট, আমার মনে হয় লগ ইন করা নাই, এই জন্য আপনারা লগ ইন করে দেখতে পারেন। হ্যাঁ, এই যে লগ ইন করা নাই, আপনারা লগ ইন করেন। আপনারা লগ ইন করলে এটাতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি কোথায় নিয়ে যাবে, তার প্রোফাইলে নিয়ে যাবে। আচ্ছা, আমি সার্চ করে বের করি গুগল থেকে। ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি? ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে তো আর আমাদের কিছু দরকার হচ্ছে না নাকি? এই যে তার ইনস্টাগ্রাম জি স্যার। প্রোফাইলে ঢুকছি, তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকছি। ও, এই আইডিতে তো আমার ইনস্টাগ্রামে নেই। এই যে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকছে। তো ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকলে তো বাকি ইনফরমেশন কিভাবে বের করতে হয় আমরা জানি। এখন এখানে কি পাইছি, তার ইউজার নেম পাইছি। আর যখনই ইউজার নেম পাবো তখন আর আমার বেশি কিছু দরকার নাই, তাই না? কারণ ইউজার নেম পাইলে আমাদের যে চমৎকার সাইটটা আছে এখান থেকে সোশ্যাল ব্লেড, সেখানে যায় জাস্ট ইউজার নেমটা লিখে সার্চ করলে তো এখানে এখান থেকে বলে দিচ্ছে যে সে এখান থেকে 452টা ফটো আপলোড করছে, তার টোটাল ফলোয়ার এত, সে এতজনকে ফলো করে, তার এঙ্গেজমেন্ট রেশিওটা এত, অনেক ভালো এঙ্গেজমেন্ট রেশিও। দেখেন তার এভারেজ লাইক 13,112, তার এভারেজ কমেন্ট 8,833। তাহলে বুঝতে পারছেন এখন ইনস্টাগ্রাম নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে? কথা বলেন। জি না স্যার। স্যার। পারবেন না ইনস্টাগ্রামটা জি এখন স্যার। বের করতে? আর জি তাদের স্যার। এই যে দেখেন ম্যাক্সিমাম মানুষের ইমেলটা কিভাবে বের করে, এই যে প্রত্যেকেরই দেখবেন, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারে দেখবেন হয় ইমেল এখানে লিখে দিছে, না লিখে দিলে এরকম একটা লিংক আপ করে দিবে। এই লিংক আপের মধ্যে আরো কিছু জিনিসের লিংক থাকবে। এই যে লিংক আপের মধ্যে দেখেন এখানে একটা ইমেলের লিংক দেওয়া আছে, ইমেল সাইনের উপর একটা ক্লিক করেন, করলে এখান থেকে দেখেন আমাদেরকে ইমেলে নিয়ে যাবে। অথবা হচ্ছে তার ফেসবুক আছে, তার ফেসবুকে ঢুকতে পারেন, অথবা ইউটিউব আছে, ইউটিউবে ঢুকতে পারেন। আমরা জানি যে সেখানে আমরা তাদের মেলটা পেয়ে যাই। যে এখানে ফেসবুকে মেলটা আছে না স্যার, দেখেন তো, জি দেখে তার মেল স্যার। না? ক্লিয়ার ব্যাপারটা? জি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ইনস্টাগ্রাম লিডটা মানে আমাদের মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা বেশি কাজ করব কোনটা দিয়ে? সবচেয়ে বেশি আমরা ইনস্টাগ্রামের জন্য কাজ করব হচ্ছে এই সাইটটা দিয়ে, এখন যেটা দেখাইলাম। কোনটা? কোলাব স্টোরটা। ক্লিয়ার? জি স্যার। এবং এই কোলাব স্টোর দিয়ে আপনি টিকটকও বের করতে পারবেন ঠিক একইভাবে। এখানে প্ল্যাটফর্মে যান, টিকটক দেন, আর যা আছে আমি তাই রাখলাম। এখন এখানে ক্লিক করলাম, তাহলে ঠিক একইভাবে আমরা কি করতে পারি, এটা দিয়ে টিকটকটাও বের করতে পারি। দেখেন তো এখন টিকটক ওলারা চলে আসছে না এখান থেকে? আসছে, টিকটক গুলো আসছে না একইভাবে? জি স্যার। তো এখন হচ্ছে ঠিক একইভাবে তার প্রোফাইলটা এখান থেকে অন করেন। আচ্ছা, আমি এটাকে ইতে অন করি, আমার এই ব্রাউজারে অন করি। এই ব্রাউজারে এক্সটেনশন বেশি তো এই জন্য এটা স্লো কাজ করে আর কি, বুঝছেন? এই যে কোলাব স্টোরে, তাহলে দেখেন এখন আমি একজন একজন করে ধরেন তাদের তথ্যগুলো বের করবো। এতক্ষণ তো আমি ইনস্টাগ্রাম করছি, ঠিক এই কোলাব স্টোর থেকে আমি টিকটকও বের করতে পারি একইভাবে একই সিস্টেমে। এখন তার প্রোফাইলটা এখান থেকে আমি নতুন একটা ট্যাবে অন করি। ওকে করলাম, তার নতুন একটা ট্যাবে অন করলাম। অন করার পরে এটা তো আমার সাইন ইন করা আছে যেহেতু, এখন আমি যেতে দেখেন তার এখানে এই যে টিকটক সাইনটা আছে, টিকটক সাইনের উপরে ক্লিক করলে তার টিকটক প্রোফাইলটা আমার এখানে অন হয়ে যাবে। যেহেতু টিকটক সাইনটা আছে, এটাতে ক্লিক করলে কি হবে, তার টিকটক প্রোফাইলটাও আমাদের কাছে অন হয়ে যাবে। ওয়েট করি। ঠিক একইভাবে টিকটকের ক্ষেত্রে ইনস্টাগ্রামে যা চায়, টিকটক ইনফ্লুয়েন্সারেও কি চায়, সেম জিনিসগুলাই চাইবে। কথাটা কি বুঝতে পারছেন?
কথা কি বুঝতে স্যার পারছেন? জি স্যার তো এই যে এখানে দেখেন টিকটকও আমাদের এটাই চাইবে যে কি দাও, তার ফুল নেম দাও, সে কোন নিশ নিয়ে কাজ করে, এই যে এটা হচ্ছে তার নিশ, এই নিশ দাও, তারপরে হচ্ছে কি দিবা, তার টিকটকের প্রোফাইলের ইউআরএলটা দিবা। তারপরে আরো কি চাইবে দেখি, এটা এখনো অন হচ্ছে না কেন, কি যে একটা জ্বালা। হ্যাঁ, তারপরে আরো কি চাইবে, যে ঠিক একই ভাবে ইনস্টাগ্রামের মতো, যে এই যে তার টিকটকের ইউআরএল দাও, তার টিকটকের ইউজার নেম দাও, হুম, তার টিকটকের ফলোয়ার সংখ্যা কত সেটা দাও, এবং দেখেন এই যে তার মেলটাও এখানে দেওয়া আছে, আছে না স্যার? মেলটা আছে না? পাইছি, মেলটা পাইছি, জি তার মেলটাও এখান থেকে পেয়ে গেছি। এখন আমার দরকার কি, এভারেজ লাইক এবং কমেন্টটা, নাকি? আর তো কিছু না, জি এভারেজ স্যার লাইক কমেন্টই তো দরকার। জি আচ্ছা, এভারেজ লাইক কমেন্ট এবং হচ্ছে কি আমাদের, আচ্ছা এখানে, এঙ্গেজমেন্ট হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমাদের একটা সাইট আছে, এখানে আমাদের একটা সাইট আছে, সেই সাইটটার নাম হচ্ছে সোসাইল আইকিউ, ওইটার লিঙ্কটাও আমার এই শিটে দেওয়া আছে, এই যে শিটে এটার লিঙ্কটাও দেওয়া আছে, এক্সটেনশন, এই এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেবেন, এই যে এটা, এই যে সোসাইল আইকিউ যে এক্সটেনশনটা আছে, এটা সবাই একটু অ্যাড করে নেবেন, হ্যাঁ, এটা সবাই অ্যাড করে নেবেন, তাহলে এখান থেকে পেয়ে যাবেন। তাহলে দেখেন এটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে যে লগ ইন করার জন্য, আচ্ছা আমি একটু লগ ইন করি, লগ ইন করলে দেখবেন এটা থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, একটু ওয়েট করি আমরা। লগ ইন টোকেন কেমনে কি করতে হয় এগুলো সবই আপনারা জানেন, এখন আর এগুলো আপনাদের শিখানোর কিছু নেই। তো ধরেন আমি লগ ইন করলাম, এখন একটু সার্চ করি, একটু ওয়েট করি, এখন এটাতে ক্লিক করি। এখন ক্লিক করার পরে দেখেন এই সোশ্যাল আইকিউ আমাকে কি বলতেছে, তার এঙ্গেজমেন্ট রেটটা কত, 1.25। তার এভারেজ লাইক কত স্যার? কথা বলে না, এভারেজ ওয়ান লাইক পয়েন্ট কত? ফাইভ ওয়ান কে পয়েন্ট ফাইভ কে তার এভারেজ কমেন্ট কত? 15। তার এভারেজ শেয়ার কত? 37। তাহলে এখান থেকে আমরা সব পেয়ে যাচ্ছি না স্যার, বলেন তো? জি স্যার তাহলে এই এক্সটেনশনটা ব্যবহার করার কারণে আমরা মোটামুটি এখান থেকে সবই পেয়ে যাচ্ছি, কিছু বাদ আছে? খুব ভালো লাগে না? খুব কঠিন কাজ জি স্যার বলেন তো, খুব কঠিন কাজ? না না একদমই তো ইজি। তাহলে ধরেন মাঝে মাঝে এক্সটেনশনটা একটু ডিস্টার্ব করতে পারে, হ্যাঁ, এই এক্সটেনশনটা মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে, সেক্ষেত্রে এই যে আমি আরো কিছু লিংক এখানে দিয়ে রাখছি, এগুলা দিয়ে একটু ট্রাই করে দেখেন। এই যে এখানে একটা লিংক দিয়ে দিছি, যে এঙ্গেজমেন্ট ক্যালকুলেটর, এই এঙ্গেজমেন্ট ক্যালকুলেটরটাও একটু অন করবেন, এটাতে যদি ডিস্টার্ব করে, এঙ্গেজমেন্ট ক্যালকুলেটরটা অন করে তখন হচ্ছে আপনি এই যে এটাকে অন করেন, এটাকে অন করে কি করবেন, জাস্ট তাদের ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন, অর্থাৎ ওই যে টিকটকের যে ইনফ্লুয়েন্সারটা আছে তার ইউজার নেমটা এখানে পেস্ট করে দেন, এটা না তার ইউজার নেম, যে এটাকে দিয়ে এখানে জাস্ট একটু সার্চ করেন, সার্চ করলে এখন দেখবেন যে এখান থেকে একটা এঙ্গেজমেন্ট রেট দিয়ে দিবে, তবে ওইটা ভালো, এক্সটেনশনটা খুব ভালো, যদি ওইটা বাইসেস কাজ না করে, বাইসেস যদি কাজ না করে, এটা এটা একটু প্রবলেমও দাও, হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে কি দেখেন এখানে এঙ্গেজমেন্ট রেটটা অনেক বেশি দেখায়, এটা একটা প্রবলেম আসলে আমাদের জন্য ধরতে পারি, এটা একটা প্রবলেম, এখানে এঙ্গেজমেন্ট রেটটা খুব বেশি দেখায়। এটা আমরা বাদ দিই, ওইটা দিয়ে আমরা করব। ওইটা দিয়ে কইরেন, এরপরে আরো সাইট আছে, জাস্ট গুগলে সার্চ করবেন যে ইউটিউব ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে দেখাইছি না, জাস্ট গুগলে সার্চ করবেন যে টিকটক এঙ্গেজমেন্ট রেশিও লিখে সার্চ করবেন, দেখবেন অনেক সাইট শো করবে, ওই দিক থেকে নিয়েন, হ্যাঁ। তারপরে যখন একদম অয়ে থাকবে না তখন তো এইভাবে দিতে হবে, কি করার আছে, এইভাবে দিয়েন, বুঝতে পারছেন ব্যাপারটা? ও, জি স্যার জি এখানে স্যার আমি সার্চ করছি, একজনকে আসছে, আরেকজনেরটা দেখি,
এর একই এক, এক তো না। এরে সার্চ করি আমরা, আমরা যাকে খুঁজি তাকে সার্চ করি। এঙ্গেজমেন্ট রেশিও গুলা হচ্ছে কি এক একটা টুলস এক এক রকম দেখায়, এই একটা সমস্যা। মানে সব টুলস একরকম দেখায় না আর কি, এটা একটা বিরাট সমস্যা। এই যে সেই এঙ্গেজমেন্ট রেট দেখাচ্ছে কত, 13.18%। আর আমাদের এই সোসাই লাইক, হ্যাঁ, এ দেখাচ্ছে কত, 1.26%। চিন্তা করছেন আকাশ পাতাল পার্থক্য। এই একটা সমস্যা, এটা খুবই, এটা খুবই ভালো লাগে না, এটা একটা বাজে সমস্যা। তো এখান থেকেও বের করতে পারি, দেখি নুক্সি ইনফ্লুয়েন্সার, এখান থেকে আমরা বের করতেছি টিকটক, আমরা টিকটকে সিলেক্ট করলাম এবং এখানে ইউজার নেমটা দিয়ে দিব। এখন এই যে ইউজার নেমটা দিলাম, দিয়ে এটাকে সার্চ করি। ইউজার নেম দিয়ে এই যে নুক্সি ইনফ্লুয়েন্সার যে সাইটটা আছে এটাতে টিকটকটা সিলেক্ট করলাম, টিকটকটা সিলেক্ট করে তার ইউজার নেমটা দিয়ে আমরা এখান থেকে সার্চ করলাম। করার পরে ভাই বলতেছে যে ভাই তুমি আমারে লগ ইন করো। লগ ইন কি আমার করা নাই? আচ্ছা, আচ্ছা, আপনারা লগ ইন করে টরে দেখেন প্রত্যেকটা সাইট, যারা এখানে ভালো শিখার আগ্রহ আছে তারা এগুলো প্রত্যেকটা সাইটকে পুঙ্খানু ভাবে সময় নিয়ে নিয়ে প্রত্যেকটা সাইটকেই ভালোভাবে দেখবেন। তারপরে এখানে দেখেন আমি কতগুলা সাইট দিয়ে দিছি। এই যে কোলাব স্টোরটা বললাম, যে কোলাব স্টোরটা আমাদের ইনস্টাগ্রামের জন্য বেস্ট, টিকটকের জন্য বেস্ট, তাই না? তারপরে এখানে আমাদের আরেকটা সাইট আছে, এখানে কি টিকটক স্পাই। হ্যাঁ, টিকটক স্পাইটাও খুব ভালো সাইট, দেখেন। আমরা এখান থেকে টিকটক স্পাইটাতে যদি চলে যাই, আমরা এখান থেকে, এটাও খুব চমৎকার সাইট। তার মানে আমরা দেখতে পেলাম আমাদের সবচেয়ে বেস্ট কাজ করতেছে কি কোলাব স্টোর, আর কোনটা না বের করলাম ইনস্টাগ্রামের প্রথমে যেটা বের করছি, তাই না? সেটাও আমাদের খুব ভালো কাজ করে। তো টিকটক স্পাইটা খুবই ভালো কাজ করে, সবই। এআই ইনফ্লুয়েন্স। হুম, যেটাকে সবসময় আমি ভালো বলি, সমস্যা হইলো এর কয়েকদিন পরে ওইটা মনে করেন বলে যে তুমি তো আমারে ভালো বলছো, এখন টাকা দাও। এখন আর ফ্রিতে কাজ করতে পারবে না, এই জন্য আর ভালোই বলতে মন চায় না কাউকে। তবে ওই টাকা পয়সা ব্যাপার হবে না, যখন আপনি কাজ করতে থাকবেন প্রথমে তো ফ্রিতেই কাজ করতে পারবো, এই ফ্রি সাইট গুলা দিয়ে কষ্টে মষ্টে কাজ করব। এরপরে যদি কাজ পাওয়া শুরু করি তখন তো আর আমার সমস্যা নাই, তখন টাকা দিয়ে কাজ করব, সমস্যা কি? এই যে দেখেন এটা আমাদের খুব একটা ভালো সাইট, এটা হচ্ছে আমাদের কি আরেকটা সাইট। আচ্ছা, এখানে আমরা সার্চ করব, দেখেন কেমনে সার্চ করব এখানে। ও, এখান থেকে হচ্ছে টিকটক যে ইনফ্লুয়েন্সারটা থাকে সেই টিকটক ইনফ্লুয়েন্সারের এই ইয়েটা ইউজার নেমটা এখানেও দিতে পারেন, দিয়ে এখান থেকে কি করতে পারেন, এটাকেও সার্চ করতে পারেন। দেখি এটাকে, এটাকেও সার্চ করেন। এই ইন্ডিভিজুয়ালি একজন যদি সার্চ করতে চান সেটাও সার্চ করে বের করতে পারেন। এই যে দেখেন তার ইউজার নেম দিছি, ইউজার নেম দেওয়ার পরে এখান থেকে যখনই তার ইউজার নেম দিবেন, দেওয়ার পরে এটাই এরকম তাদের প্রোফাইলটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে এখান থেকে এটাকে অন করেন। অন করার পরে দেখেন তারা আমাদেরকে কি কি দিচ্ছে, এই এই এটা এখান থেকে দিচ্ছে, তারা টোটাল লাইক কত করছে, টোটাল ফলোয়ার কত, টোটাল কান্ট্রি র্যাঙ্কিংটা কত, টোটাল ভিডিও কত। তার মানে সে আমাদেরকে এঙ্গেজমেন্ট রেটটা দিচ্ছে না আর কি। কিন্তু এখান থেকে, আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট যেগুলা দেখাইছি ওইগুলা দিয়ে বের করেন। এখন আমরা আমাদের কাজ কিভাবে করব সেটাতে আসি, আমরা ইনফ্লুয়েন্সার কিভাবে বের করব সেটাতে আসি। আমরা এখান থেকে ইনফ্লুয়েন্সার চলে যাই। ইনফ্লুয়েন্সারে ক্লিক করার পরে এখন আপনি কি করবেন, এখান থেকে আগে কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। কান্ট্রি কি, ধরেন আমেরিকা, দিলাম আমেরিকা। প্লিজ এন্টার দ্য ব্লগ, হ্যাঁ, আমেরিকা দিলাম, ওকে। আমেরিকা দেওয়ার পর ক্যাটাগরি, এখন ক্যাটাগরি কি দিবেন আপনি, ধরেন ফিটনেস, দিলাম ফিটনেস। তাহলে আমেরিকা দিলাম, ফিটনেস দিলাম। এবার বলতেছে ফলোয়ার,
ফলোয়ারটা দিলাম আমি ধরেন 50K এর উপরে। এখান থেকে দিব লাইক, লাইক টাইক এগুলা কিছু দিলাম না, মোটামুটি এগুলাই দিলাম। আর এখানে বলছি ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এই তিনটা বের করা যাবে, আর বের করা যাবে না। কিন্তু আমরা ইনস্টাগ্রামও এখান থেকে মানে টিকটকটা এখান থেকে পেয়ে যাই আর কি। কেমনে পাই আমি দেখাচ্ছি। ধরেন লাইক টাইক আমি দিলাম না, লাইক অল দিলাম, ওকে। এখন আমরা এখান থেকে সার্চ করি। কি হলো? প্লিজ এন্টার সার্চ। আসলো না কেন? সার্চ কন্টেন্ট, সার্চ কন্টেন্ট বলতে আচ্ছা, এখান থেকে ইনফ্লুয়েন্সার এসে জেনারেল লিস্টে যান তো। এখন একটু দেখি। হ্যাঁ, জেনারেল লিস্টে এসে এখান থেকে দিই আমেরিকা, ক্যাটাগরি দিই আমরা ফিটনেস, তারপরে ফলোয়ারে দেই আমরা হচ্ছে 10,000-এর উপরে, 10 থেকে 50K দিলাম সাপোজ। দেওয়ার পরে এতটুকুই যখন করলাম, দেখেন আমরা ফিটনেস ক্যাটাগরি আমেরিকাতে যারা হচ্ছে 10,000 উপরে ফলোয়ার আছে তাদেরকে আমরা এখান থেকে বের করতে যাচ্ছি। এতটুকু দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি কিছুই সিলেক্ট করি না, সোশ্যাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার কিছুই সিলেক্ট করব না, তাহলে আমার টিকটক ওলাগুলো চলে আসবে অটোমেটিক। এই যে দেখেন এদের সবাই টিকটক আছে, সবাই এখানে টিকটক আছে, এরা সবাই ফিটনেস নিয়ে কাজ করে। এখন আমি কি করব, এদেরকে একটা নতুন নতুন ট্যাবে ওপেন করব। ঠিক আছে, এখন এই যে একে আমি কি করব, এটাতে একটা ক্লিক করলেই দেখেন তার এখান থেকে মোটামুটি অনেক ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। তো এই ইনফরমেশন দিয়ে তো আমার কাজ হবে না, আমার কাজ লাগবে কি, তার টিকটক অ্যাকাউন্টের ইউআরএল লাগবে, তার মেইল লাগবে, এটসেট্রা এটসেট্রা। তখন কি করবেন, এই তার টিকটক আইকনের উপরে একটা ক্লিক করবেন, করার পরে সেটা একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এই যে নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে। এখানে দেখেন তার ইউজার নেম পাচ্ছি আমরা, তার ইউজার নেম পাচ্ছি, সে ফিটনেস নিয়ে কাজ করতেছে। দেখেন সে ফিটনেস নিয়ে কাজ করে, আর এই যে জুতা যেহেতু একটা ফিটনেস রিলেটেড জিনিস, এজন্য সে দেখেন জুতার প্রমোশন করতেছে, কখনো বা অন্য কিছু প্রমোশনও করে। সে এখানে টিকটকের কাজ করতেছে। এখান থেকে তার হচ্ছে টোটাল ফলোয়ার, আমরা জানি যে ফলোয়ার দিছি আমরা 10K এর উপরে, এই যে তার টোটাল ফলোয়ারটা এখান থেকে চলে আসছে, তার টিকটক ইউআরএলটা এখান থেকে আসছে। এখানে সোশ্যাল আইকিউতে ক্লিক করার পর আমরা কি পাচ্ছি, তার এখান থেকে এঙ্গেজমেন্ট রেটটা পাচ্ছি, তার এভারেজ লাইকটা পাচ্ছি, তার এভারেজ কমেন্টটা পাচ্ছি, তার এভারেজ ভিডিওটা পাচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? বলেন তো। জি স্যার। এইভাবে হচ্ছে কি করব, আমরা এখান থেকে ইনফ্লুয়েন্সার লিস্ট গুলাও এখান থেকে কালেক্ট করতে পারি। তারপরে তার মেল, ওই যে বললাম না, মেল বের করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এরকম একটা লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্ক গুলাতে ক্লিক করলে তাদের ইউটিউব থাকলে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, মেল থাকলে মেল। যে এখানে বলতেছে ওপেন এনিওয়ে, আচ্ছা দিলাম ওপেন এনিওয়ে। দেওয়ার পরে এখান থেকে তার একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক ছিল হয়তো, সেটা আমরা এখান থেকে পাচ্ছি না, বলতেছে তুমি এখান থেকে ডাইরেক্ট তার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। তো এইভাবে এখন আমরা ইনফ্লুয়েন্সারের লিডস গুলা কালেক্ট করতে পারবো। এখন কি আর কারো কোনো প্রবলেম আছে এই নিয়ে, বলেন তো? আর এই সাইডে আরেকটা সুবিধা কি জানেন, এখানে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনস্টাগ্রামের পাশাপাশি অন্য কোনো জায়গায় যদি সেই ইনফ্লুয়েন্সারে কাজ করে সেটার লিঙ্কও দেওয়া থাকে। ধরেন সেই ইনস্টাগ্রামও কাজ করে, সরি, টিকটকের পাশাপাশি অন্য কোথাও কাজ করলে সেটা দেওয়া থাকে। দেখেন সে টিকটকও কাজ করে, ইনস্টাগ্রামও কাজ করে। আবার এখানে দেখেন, তো এরকম যদি আমরা তাদের টিকটক থেকে যদি পর্যাপ্ত ইনফরমেশন না পাই বা মেল টেল না পাই, সেক্ষেত্রে আমরা তাদের কি করতে পারি, অন্য সোশ্যাল মিডিয়া গুলাতে লিঙ্কে ক্লিক করে ঢুকে যেতে পারি, তখন সেখান থেকেও কালেক্ট করতে পারি। তো এখন কি আর কারো কোনো প্রবলেম আছে বলেন এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে, এবং হচ্ছে আমাদের কি টিকটক ইনফ্লুয়েন্সার বা ইউটিউব ইনফ্লুয়েন্সার নিয়ে কি আর কারো কোনো প্রবলেম হবে, বা কোথাও আর কারো কোনো সমস্যা হবে বলেন? জি না স্যার। না স্যার। তো
তাহলে নেক্সট ক্লাসে এগুলোর পোর্টফোলিও গুলা মেক করে ফেলবেন নাকি? আর ইউটিউব ইনফ্লুয়েন্সার লিস্টে তো অনেকে বের করেন নাই, আমি তো পাই নাই, অনেকেরই তো পাই নাই, দুই একজনের পাইছি শুধুমাত্র। আমি আমি করছি স্যার, কে আপনি? আঞ্জুয়ারা বলছি। আমিও আঞ্জুয়ারা? করেছি। আঞ্জুয়ারা প্রতি ক্লাসেই করেন, নুসেরা, আঞ্জুয়ারা, হ্যাঁ, তারপরে সাজিয়া মোটামুটি অ্যাক্টিভ আছে। এছাড়া তো আমি ম্যাক্সিমাম এই নুসেরা এবং আঞ্জুয়ারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আমিও তো হোমওয়ার্ক করছি সবগুলো। করছেন, দিছেন আমাকে? স্যার হ্যাঁ হ্যাঁ, আপনিও আমি করেন। আমিও করেছি, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম স্ক্রিনশট। আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি আচ্ছা বুঝবো, জি তাহলে আমার চোখে নজরে আসে, আমি চিনি, নাম সহ চিনি, নাহলে তো চিনি না ওইভাবে। জি তো জি এখানে ঠিক। এতজন মানুষের মধ্যে ধরেন আমার 5-6 জন বা 7 জন স্টুডেন্ট একটু বেশি অ্যাক্টিভ আছে, আর বাকিরা? স্যার আমি তো করছি স্যার, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম আর কি স্যার। হুম, স্যার সবাই আমার একটু একটা কইরেন, কোশ্চেন হ্যাঁ, আছে। নিজ দায়িত্বে, হ্যাঁ বলেন। স্যার আগে আমরা যে ক্লাস করছিলাম তখন কিন্তু এই ইউটিউব ইনফ্লুয়েন্সার এগুলা নিয়ে হ্যাঁ মানে বললামই আপনারা তো, করেন এগুলো নাই। আপনাদের দিয়ে শুরু করাইছি। হ্যাঁ স্যার, এগুলা মানে কি কাজে আমরা ব্যবহার করব স্যার? এগুলা তো বললাম, এগুলা নিয়ে অনেক আলোচনা করলাম না গত ক্লাসে? এটা নিয়ে তো আমরা সার্ভিস দিব, ইনফ্লুয়েন্সার লিডস নিয়ে তো সার্ভিস দিব, আমি তো এগুলা দেখাইলাম যে কতজন সার্ভিস দিচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি হ্যাঁ বের হ্যাঁ, দেখছি। করতেছে। গত ক্লাসটা একটু দেখে নিন, আচ্ছা ঠিক আছে। লাস্ট যে ক্লাসটা গেছে ওই ক্লাসটা দেখে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মানে এটা নতুন ভাবে আপনি ঢুকাইছেন এটার মধ্যে, তাই তো অ্যাড হ্যাঁ, নতুন করছেন? ভাবে আরো ঢুকাইছি, এটার পরে হ্যাঁ নেক্সট হ্যাঁ, ক্লাসে আমরা ই কমার্স লিডস জেনারেশনটা করাবো, আচ্ছা ঠিক আছে। এগুলো ওকে নতুন। স্যার। জি স্যার, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন। আচ্ছা, এখন আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? তা ঠিক আছে স্যার, তাহলে, হ্যাঁ বলেন। এই যে পরীক্ষাটা হবে এটা নিয়ে, এটা কি আমাদের ও 607 নম্বর ব্যাচের আচ্ছা, হবে? তাহের স্যার। হৃদয় স্যারের কথা বলার হ্যাঁ, ছিল হৃদয় আজকে। স্যার আপনাদের সাথে একটু কথা বলবে বলছিল, জি একটু জি। ওয়েট করেন, আমি দেখি উনি আসে কিনা। হ্যাঁ, কেউ ক্লাস থেকে লিভ ঠিক আছে। নিয়েন না। এখানেই আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? 607-এর এবং 608-এর আমি দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। স্যার আমার একটু কথা ছিল। হ্যাঁ প্লিজ বলুন। স্যার আমি 608-এর ব্যাচ হয়েছি, কিন্তু 604-এও আমি ক্লাস করছি, তখন আমি আবার বলছি যে আমি আবার এই কি বলে ডাটা এন্ট্রি ক্লাসটা করতে চাই। তো আমার মোটামুটি রিসিটে মানে 3,000 টাকা পেমেন্ট করা হয়ে গেছে। তো এখন আমার তাহলে ক্ষেত্রে আপনাকে কি আর কোনো করব? পেমেন্ট করতে হবে না। আপনি আমি একটা নাম্বার দিয়ে দিতেছি, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। মানে মানে আর কোনো কোর্সের জন্য পেমেন্ট করতে হবে না না, এখন আপনাকে আর কোনো পেমেন্ট করা লাগতেছে না। বর্তমানে? আচ্ছা আচ্ছা, মানে আমার কোর্সের ইয়াটা কি হবে স্যার? কি হবে বলতে বুঝলাম না। অ্যামাউন্টটা কি হবে? মানে 3,000ই, 3,000 হবে না 4,000 হবে? 4000-এর হবে, মানে পুরো কারণ আপনি, পুরো কোর্সের? হ্যাঁ পুরো হ্যাঁ, কোর্স 4000। আচ্ছা। তা এখন বর্তমানে আমাকে পেমেন্ট করতে হচ্ছে না, পরবর্তীতে হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি জি, পরবর্তীতে আরো 1000 টাকা হবে, সেটা এখন না, আরো পরে। হ্যাঁ। আচ্ছা, 607 নম্বর ব্যাচের, যেটা আমি যে এখন একটু বলে দিতেছি এবং এখানেও নোটিশ করে দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 607-এর একজন আমাকে কল করেছিল, বলছিল মেবি পরীক্ষাটা আপনাদের নোটিশ এখানে যেটা দেওয়া আছে, যে 24 তারিখ শনিবারের দিন আপনারা 607-এ শনিবারের দিন কি পরীক্ষাটা আর কি দিতে চাচ্ছেন? জি স্যার। 607-এর একজন শুধু কথা বলছেন, বাকিরা কি মানে আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? 607 নম্বর ব্যাচের। আর 607-এর 31 তারিখে পরীক্ষার কথা বলছিলেন। হ্যাঁ, আমি 31 তারিখের কথা বলেছিলাম, বাট শিডিউলে পরে দেখতেছি কি যে আপনাদের তো একটা পরীক্ষা অনেক আগে হয়েছে, অনেক আগে। তো সেই অনুসারে কিন্তু দ্বিতীয় পরীক্ষার অলরেডি সময় হয়ে গেছে। তো এখন যদি আপনারা বলেন যে না সবাই মিলে, এখন একজন যদি বলেন হবে, বলেন হবে না, তাহলে বিষয়টা আমাদেরকে ডিসিশন নিতে হবে। এখানে যেটা অফিসিয়াল থেকে আমি সময় নিয়ে যেটা দেখছি যে 25 তারিখ মোটামুটি ভাবে আপনাদের দ্বিতীয় পরীক্ষাটা অনুষ্ঠিত হলে কোনো সমস্যা হয় না। তাহলে যদি সবাই মিলে বলেন যে না আমরা কিছুদিন পরে দিতে চাচ্ছি, তাহলে এটা কাউন্ট হবে। আর যদি একজন দুজন বলেন তাহলে সেটা কাউন্ট করা সম্ভব না আমাদের পক্ষে। 607 নম্বর ব্যাচের আপনারা পরীক্ষা কি 25 তারিখ দিতে যাচ্ছেন নাকি 31 তারিখ দিতে যাচ্ছেন? প্লিজ একটু আচ্ছা, জানাবেন। 25 তারিখে দিতে যাচ্ছি। বাকিরা? জি স্যার।
স্যার কি আপনি কি বললেন আমাকে, 25 তারিখ নাকি 31 তারিখ? স্যার 25 তারিখে। তারিখ উল্লেখ করে বলেন। আচ্ছা, এখানে কমেন্টের অপশন আছে, একটু ওই যে মেসেজ করে দিতে পারেন জুমে। 607 নম্বর যারা ব্যাচের স্টুডেন্ট আছেন, আমরা কিন্তু এখন একটা ফাইনাল নোটিশ আপনাদের ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে নোটিশ করে দেবে। তো একটু প্লিজ জানাবেন যে 25 তারিখ দিতে চাচ্ছেন নাকি 31 তারিখ। দুইজন আপনারা জানাবেন যেটা হচ্ছে 25 তারিখে দিতে স্যার চাচ্ছেন। 25 তারিখ। ধন্যবাদ। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা 607 নম্বর ব্যাচের স্টুডেন্টরা। তো আপনারা একটু দেখেন যে আপনাদের ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে আমি একটা ফাইনাল নোটিশ করে দিলাম আপনাদের আজকের পরে, অর্থাৎ কি এর মধ্যে অলরেডি যারা, আমি একটা নাম্বারও এখানে দিয়ে দিয়েছি কমেন্টে। আপনাদের টোটাল পেমেন্ট হয়েছে কত টাকা? 607-এর একটু জানাবেন প্লিজ। স্যার আমি 4000 দিয়েছি। এখন পর্যন্ত পেমেন্ট হয়েছে কত টাকা 607-এর? স্যার আমার 2000। এটা পরীক্ষা কত নাম্বার, দ্বিতীয় না? জি স্যার স্যার। দ্বিতীয়। স্যার স্যার আমি 608 নম্বর পেয়েছি, আমার কিছু কথা বলার ছিল। স্যার কিছু শুনতেও পাই না, আর দেখতেছি ব্ল্যাকবোর্ড। সরি ম্যাম, আসলে আমার এখানে নেট ডিসকানেক্ট হওয়ার কারণে জুম থেকে আমি বের হয়ে গেছি। স্যার আমি 608 নম্বর পেয়েছি, আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলুন বলুন, শুনতেছি। স্যার আমি যদি এখন, আমি যার মাধ্যমে ভর্তি হয়েছিলাম তাকে আমি জানাইছি, এখন যদি টাকাটা পে না করি তাহলে কি আমাকে ডিসকানেক্ট করে দেবেন? এবং আপনাদের সমস্যা থাকলে অবশ্যই বলবেন, রিকভারি দিতে এমন যারা আছে তারা অবশ্যই, যদি আপনি কথা বলে সময়ও নেন যে না আমার এখন আসলে ভাই পেমেন্টটা করা সম্ভব হচ্ছে না, আমি এই তারিখে দিতে চাচ্ছি, তাহলে অবশ্যই আপনাকে নোট করে নতুন গ্রুপে জয়েন করিয়ে দিবে। ওকে।
নতুন গ্রুপে জয়েন করলে তো আমরা পিছাই যাই না, তো আমরা তো এটা তো রানিং আছি যার জন্য। বুঝলাম না ম্যাম। নতুন গ্রুপে জয়েন করলে তো আমরা পিছাই যাব, আর এটা তো আমরা রানিং এ আছি, এর জন্য তো বলছিলাম যদি ডাটা এন্ট্রির জন্য তো 1000-ই তো, ডাটা এন্ট্রি শেষ হোক, বা আমি কার আমি জানাইছিলাম আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, মানে আমার শ্বশুর অসুস্থ, মেডিকেলে ভর্তি, এখন এই মুহূর্তে আমার কাছে টাকা দেওয়া সম্ভব না, তারপরে বলছে যে আমি 500 টাকা দিয়ে যদি সিটটা কনফার্ম করি, পরে 1 মাস পর 1500 দেই, সে তো কোনো রেসপন্স। আপনি জি, আপনি কি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি এই যে দেখতে পাচ্ছেন এই নোটিশের মাধ্যমে এখানে দেখেন একটা 70 ফোন নাম্বার দেওয়া আছে, সেই 70 নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো আপনি এটা একটু হোয়াটসঅ্যাপ করে একটু মেসেজ করবেন, মেসেজ করলে আশা করি পেয়ে যাবেন। ওকে, 607-এ আমি এই দুইটার যে লিখলাম আপা ওই এতক্ষণ ধরে পার্সোনাল দুইটার নাম্বারে আপনি কল দিয়েন, কল দিয়ে কথা বললেন, কল, হ্যাঁ কল দিবেন, অথবা দেখা যাচ্ছে আপনি মেসেজ করে হোয়াটসঅ্যাপ কথা করবেন। বলবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করলে আপনার ওখানে দেখা সমস্যাটা যাচ্ছে বলবেন আপনাকে আর হেল্প কি। করবে। দেখেন 607 ইজ ফাইনাল নোটিশ অলরেডি আমি ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। এবার আসি 608-এ। ছয়শো আটের হচ্ছে প্রথম পরীক্ষা আপনাদের। আর এটা হচ্ছে 24 তারিখ। আমাদের হবে পেজ। আচ্ছা, এখানে কি রিফাত স্যার আপনি কি জয়েন আছেন? আমাকে হোস্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভোট দিছি আচ্ছা তো। এখন ওকে, আমি এখন আসলে এই পরীক্ষার বিষয়গুলো থেকে অথবা কিছু রেকর্ডিং করবো, তো এই কারণে আসলে প্রয়োজন ছিল। আমার এখানে রেকর্ড চলতেছে স্যার, সমস্যা নাই। চলতেছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা তাহলে একটু পার্টে করেন, হ্যাঁ এটা একটু তাহলে পার্ট 2 এ তাহলে করেন। আপনিই করেন, আমি এটা শেষ, আমি লিভ নিয়ে নিলাম একবারে, আপনি নতুন করে রেকর্ড করে যা করার করেন। হ্যাঁ। আচ্ছা ওকে।